দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে আবারও বঙ্গোপসাগরে মাছ শিকার শুরু করেছেন জেলেরা। এতে জেলে ও ট্রলার মালিকদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি, আর বিভিন্ন ঘাটে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। পর্যাপ্ত মাছের আশায় উপকূলীয় জেলার বিভিন্ন ঘাট থেকে এরই মধ্যে শত শত মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করেছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই ট্রলার মেরামত, জাল প্রস্তুত, বরফ সংগ্রহ, জ্বালানি মজুত সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেন জেলেরা। তারা জানান, নিষেধাজ্ঞার সময় অধিকাংশ পরিবার আর্থিক সংকটে পড়েছিল। নতুন মৌসুমে ভালো মাছ পাওয়ার প্রত্যাশা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। বিষয় জানাতে পটুয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। কথা বলবো তার সঙ্গে। ইমরান, জেলেরা কি সাগরে মাছ শিকারে ফিরতে শুরু করেছেন? আর জ্বালানি তেলের দাম নিয়ে তারা কি বলছেন জানাবেন। সুমনা, আসলে জেলেরা কিন্তু গতকাল রাত থেকে বেশ কিছু জেলে কিন্তু সাগরে গিয়েছে। পটুয়াখালী জেলায় কিন্তু এই পটুয়াখালী যে মহিপুর এবং আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, এই দুই অবতরণ কেন্দ্র সহ পটুয়াখালী জেলায় কিন্তু অর্ধলক্ষাধিক সামুদ্রিক জেলে রয়েছে। এই সকল জেলের মধ্যে বেশিরভাগ জেলেই কিন্তু সাগরে গিয়েছে। তবে গত এক সপ্তাহ ধরে কিন্তু আসলে সমুদ্র বেশ উত্তাল রয়েছে এবং আবহাওয়া অনেকটা খারাপ রয়েছে, যার কারণে বেশ কিছু জেলে কিন্তু এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও তারা সাগরে যায়নি। আর আমি এখানকার যারা জেলে রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। এই যে তেলের বা ডিজেলের দাম যে বৃদ্ধি পেয়েছে, এ কারণে কিন্তু জেলেরা অনেকটা হতাশা প্রকাশ করেছেন। মূলত এই যে গতকাল মধ্যরাতে অবরোধ শেষ হয়েছে। এই অবরোধ শেষ হওয়ার পর বিশেষ করে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে যে সকল খুঁটা জেলেরা মাছ শিকার করে, তারা কিন্তু সাগরে গিয়ে তারা কিন্তু একদিনের জন্য সাগরে দেয়। তারা কিন্তু সাগরে গিয়ে অনেক জেলে কিন্তু সাগর থেকে সকালে ফিরে এসেছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে সাগরে কিন্তু কাঙ্ক্ষিত মাছের কিন্তু তারা দেখা পায়নি। তারা জানিয়েছেন যে এই যে অবরোধকালীন সময়ে বেশ কিছু অসাধু জেলে এবং ট্রলিং ট্রলার কিন্তু সাগরে অবৈধভাবে মাছ শিকার করেছে। এ কারণে মাছের পরিমাণ কিন্তু অনেকটা কমেছে, যার কারণে তারা তাদের যে আশানুরূপ ইলিশ বা অন্যান্য মাছ তারা যে আশা করেছেন, সেই আশানুরূপ মাছ কিন্তু তারা পাচ্ছেন না। তো এখানকার আমরা জেলেদের সঙ্গে কথা বলেছি এবং মৎস্য সংশ্লিষ্ট বিষয়ের যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে আগামীতে যদি এই অবরোধ সফল করতে প্রশাসনের আরও নজরদারি বাড়ানো না হয় এবং ট্রলিং ট্রলার যদি একেবারে বন্ধ করা না হয়, জেলেরা কিন্তু এই পেশা থেকে অনেকটা ছিটকে পড়বে, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই নিষেধাজ্ঞাকালীন সময়ে যে সকল জেলেরা মাছ শিকার থেকে বিরত ছিল, তারা কিন্তু অনেকটা ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছে, অনেকটা তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। যদিও নিষেধাজ্ঞাকালীন সময় পটুয়াখালীর যে সকল জেলে রয়েছে তাদেরকে কিন্তু সরকারের প্রণোদনা দেওয়া হয়েছিল, সেই প্রণোদনার পরিমাণ কিন্তু তারা আগামীতে বাড়ানোর দাবি জানিয়েছেন। আমরা এখানকার যারা মৎস্য বিভাগ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে এবছর কিন্তু প্রতি জেলেকে ৭৮ কেজি করে চাল প্রদান করা হয়েছে। জেলেরা যে দাবি জানিয়েছেন, সেই দাবি কিন্তু তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, সেটাও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো আমরা এখানকার সকাল থেকে এই মহিপুর, কুয়াকাটা এবং বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখেছি। যে সকল ফিশিং ট্রলার রয়েছে, এই ফিশিং ট্রলার কিন্তু এখন পর্যন্ত তীরে ফিরে আসতে পারেনি। যে সকল ট্রলার গতকালকে সাগরে গিয়েছে, তাদের কিন্তু এই তীরে আসতে বা মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে। এবং যদিও খুঁটা জাল বা খুঁটা জেলে বা ছোট ট্রলারগুলো তারা এসেছে, তারা কিন্তু কাঙ্ক্ষিত মাছ পায়নি। তো আসলে সুমনা, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে।